এটা গুরুত্বপূর্ণ বিধান। আমার নবীর উম্মতদেরকে আপনারা জানিয়ে দিন। কি সেটা? কোরবানি। যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনবেন, এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলে না? খালি গোশত খাওয়ার জন্য এই গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। জবান ছেড়ে সূরা হজের এই 34 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনতে চাই আমরা, নাকি বাড়ি চলে যাবেন? জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু নামিয়ে নেই, পড়ে গেলে সমস্যা হবে। কিছু দেওয়া লাগবে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা। এখানে জাআলনার ফাইল আল্লাহ সরাসরি নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি? আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি? মানসাকা, কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ হয় 3টা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, ও নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টার যে কোনো একটা আপনি নিতে পারেন। যেহেতু সামনে কোরবানি, মনে করেন আপনি কোরবানিটা নিলেন, আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ কোরবানি এটা নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পর্যন্ত জানোয়ারগুলো যখন তারা জবাই করবে তাদের রিজিক হিসাবে, এই সময় যেন আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ এই একজনই। ফালাহু আসলিমু, সবাই তার কাছে আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, হে নবী যারা আত্মসমর্পণ করবে এদেরকে আপনি সুসংবাদ দান করেন, এই বিনয়ী মানুষদেরকে। এ পর্যন্ত ছিল বাংলা অর্থ। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি জাতির জন্য। এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠিয়েছিলেন সে আদম নবী থেকে শুরু হয়েছে, 4,500 জাতি এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে আমরা একটা মাত্র জাতি মুসলিম। এরকম 4,500 ধর্মের লোক তামাম দুনিয়ার 257টা দেশ আছে। এখন 257টা দেশে তারা বাস করছে। সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে বাস করে মুসলিম। আমরা যারা ইসলামে আছি তারা। তামাম দুনিয়া এখন খ্রিস্টানের সংখ্যা 260 কোটি প্লাস, আর আমরা মুসলমান 210 কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে ভাগ ভাগ করা। সাতক্ষীরা বাসী যেহেতু আল্লাহ উম্মাতিন শব্দটা দিয়েছেন প্রতিটি জাতির জন্য, আদম নবী থেকে এবার আমি আরম্ভ করব। আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতের তাফসীর নিজে করছেন। ওয়াতালু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর 2
দুই সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করবো কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এইদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক দিন, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর দিন তাই ছিল। কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল। আমি বলবো সামনে, আদম নবীর শরীয়ত ছিল কি? তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা 2 নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবে পড়ে থাকতো। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল কিরাম মা দামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। কথা বন্ধ করুন, জবান খোলেন এবার। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, সব বসতে পারবে। তারা তো বসে
জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। সাল্লু। বারবার বলা তো ঠিক না, বললাম না, বলো ঠিক করে বসে যাবেন। ওখানে দাঁড়িয়ে আছেন কোন গাড়ি আপনি? পেছনে তো এক্ষুনি চিল্লাম। হ্যাঁ বসে। আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানিনা পাকিস্তান। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন। বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানিনা হিন্দুস্তান। বলেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কি বললো? নাউজুবিল্লাহ কে বললো? হিন্দুস্তানের নাম বলছে নাউজুবিল্লাহ। কি দোয়া করলাম বুঝেছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, উনসুরনা, আমাদেরকে সাহায্য করো। ইখওয়ানানা, আমাদের যে ভাইগুলো আছে হিন্দুস্তানে মানে ইন্ডিয়াতে, পাকিস্তানে মানে পাকিস্তানে, ফিলিস্তিন মানে ফিলিস্তিনে যারা আজ নির্যাতিত, তাদেরকে তুমি সাহায্য করো। এই কথাগুলো আরবিতে বলেছে, এজন্য আপনারা আমার হোসেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে দেশে এখন উগ্রপন্থী হিন্দু যারা, সব হিন্দু না, উগ্রপন্থী মোদির মুরিদ যারা, এদের প্রতি এই দেশের মানুষের কত রাগ। হিন্দুস্তান নাম বলার কারণে মানুষ নাউজুবিল্লাহ পড়ছে। এই জন্য এই দেশে যদি ভারতের কোনো দালাল থাকে, সাবধান। যদি জাতি বসে না, পিটিয়ে এক ন্যাংটা করে পিটাবে। এখনো আমরা দেখছি অনেকে দালালি করছে। এই দালালদেরকে আমরা সাবধান করলাম এই নাউজুবিল্লাহ শব্দটা দিয়ে। কে বলেছে তো নাউজুবিল্লাহ? একটু হাত তোলেন তো ভাই। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি আরবি বোঝেন না, কিন্তু দোয়া ঠিক আছে। আপনার নাউজুবিল্লাহটা মনে হয় ওই দিকে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার এটা মনে হয় সদর থানা, না? সদর থানা, বালিথা চৌরাস্তা আলহাজ আব্দুল সামাদ বিশ্বাসের মোড় সংলগ্ন বিল ফিংড়ি যুব সমাজদের এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম, এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আনিসুর রহমান প্রবীণ আলেমে দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সম্মানিত পরিচালক জনাব আব্দুর রউফ সরদার, মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা জেলার সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, নন্দিত জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী। এই নামটা বললে আমার কলিজাটা ভরে যায়। বাংলাদেশ জামাতি ইসলামী একটা মাজলুম সংগঠন। এই কথা বলবেন না কেন? অনেকে বলে হুজুর নবীজির শুধু ওই মক্কা 13 বছর জীবনী বলেন, খুব ভালো লাগে, আমিও কান্দি, আপনিও কান্দি। কিন্তু নবীজি যে বাকি 10 বছরে উনি যে রাষ্ট্রপতি ছিলেন, ওইটা বলতে গেলে কিছু মানুষ রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, রাজনীতি যদি উনি নাই করবেন, 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কি করে? উনি তো আর উড়ে এসে জুড়ে বসেনি, বা জোর করে হাসিনার মতো 13 বছর 15 বছর থাকেনি। উনি সিস্টেমে ছিলেন। সুতরাং শুধু 13 বছর শুনতে যারা আপনাকে পেশাব আরো পেছান, আরো পেছান, পেছান পেছান। ভাই কয়বার বলেন আপনাকে?
এই এদিকে সরে আসুন, সরে আসুন, সরেন সরেন সরেন, আরো সরেন। আবার এখানে বসা যাবে না, সরেন সরেন সরেন, আবার ডিস্টার্ব করবো, কথা বলা যাবে ভাই। মুরব্বী মনে হয় একটু পিছিয়ে নিলে ভালো হতো না। আপনার ঠিক আছে, ওই মুরব্বী, হ্যাঁ ঠিক আছে। আবেগলা মানুষ তো, এদেরকে 10 বছর জেলে রাখা যায়, কে ঠিক বলেনি? বস্তু ঠেলা। যদিও সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে জেলখানার মধ্যে আছেন আপনারা, এখন অন্তত মুক্ত। এই 15 বছরে আমার মনে হয় সাতক্ষীরা জেলখানাই ছিল। আমরা এই মুরব্বীরা একটু ভেতরে ছিলাম, আপনারা বাইরে ছিলেন। তাছাড়া বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়েছে এই সাতক্ষীরা। আর ওইটা আল্লাহ ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার করে নাজিল করেছিল। সাতক্ষীরার বাড়ি ঘর যখন ভেঙেছে, ববুজান ওখানে বসে দেখতো আর খিলখিলিয়ে হাসতো। এখন ওনার 32 নাম্বার যখন ভাঙা হচ্ছে, দিল্লি বসে কাঁদতেছে যে আমি কি করেছি, আমার কোন দোষ যে আমার বাবার বাড়িটা শেষ করে দিল? আপনার দোষ নেই। সেদিন একটা ভিডিও দেখছিলাম, কে যেন বলছে যে আপনার দোষ নেই, মানে এটা কি যেন, না 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 ওই নামটা কি যেন, ভারতের এই যে 1000 দুয়ারি, মানে যে একটা বাদশাহ ঘষেটি বেগম যারা মেরে ফেলেছে, সিরাজউদ্দৌলা। বলছে সিরাজউদ্দৌলা মহিষের দরকার নেই। এখান থেকে শুরু করে একেবারে এই দেশের যত ইতিহাস একটা একটা করে বলে দরকার। ও বলে যে আমি কি দোষ করেছি, আমি তো খুঁজে পাই না। তা আপনি দোষ খুঁজে পান না, আপনার দোষের কোনো মানে সীমানা আছে? আপনার যদি কোনো দোষ না থাকে, সবচাইতে বড় দোষ এই 15.5 বছরের দেশটাকে কারাগার বানিয়েছেন, এটাই বড় দোষ। আরো বড় দোষ আপনি আয়না ঘর বানিয়েছেন। এটা কি বড় দোষ চান? আয়না ঘর বসে খালি নাম শুনেছেন, আমি 10 দিন ছিলাম মাত্র। বাকি জেলখানায় আমাদের আয়না ঘরের মতোই আমাকে রেখেছিল। আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে, এরপরে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ যেন আমার সাথে কথা না বলে। তো ওইটাও একটা আয়না ঘরের মতো। এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 2.5 হাত, 3 হাত হবে। এটা কবরের মতো জায়গায় এই 3টা বছর আপনি রেখে দিলেন। আর আমার চাইতে কত কঠিন কঠিন আযাব। এই যে মুরব্বী মানুষ, উনি মনে হয় 8-10 বছর ছিল, হ্যাঁ, দেশে আসতে পারে না এলাকায়। ওটাও তো একটা জেলখানা। 11.5 বছর এখন বহু মানুষের জীবন থেকে বহু কিছু কেড়ে নিয়েছেন। আর বলে আমার কি দোষ? দোষ খুঁজে পাচ্ছেন না, আপনি চট করে একটু আসেন, আপনাকে আমি দোষ দেখাচ্ছি। ব্যারিস্টার আরমানের কাছে যান তো, কি দোষ আপনি সব টের পাবেন। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিল, ও নোয়াখালী হাতিয়ায় বাড়ি। লোকটা আমারে বলছিল যে মাওলানা আমারে নিয়েছে পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেডের সাথে এই হাতের সাথে শিকল লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসেছিলাম, 24 ঘন্টা, 1 দিন 2 দিন না, 3 বছর। শোয়া কি জিনিস আমি ভুলে গিয়েছিলাম। মানুষ যে শুয়ে থাকে, এটা যে কিভাবে শোয় আমি জানতামই না, কারণ আমি তো শুতে পারি না। এই মাজার মাঝখানের হাড়টা মোটা হয়ে ব্যথা হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 1.5-2 মিনিটে টয়লেট হয়, পোশাক করতে তো 5 মিনিট লাগে। খাবার দিত সকালে কয়েকটা পচা ছোলা, আর ওই দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি 10 দিন তো খেতেই পারি। 24টা ঘন্টার ভেতরে যদি আমি জানি যে এখন কোন সময় চলছে, তাও তো হয়। একটা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কিচ্ছু জানে না যে ও লোকটা কি কোথায় আছে। এটা যে কোন সাল ও জানে না, এটা যে কয়টা বাজে এখনো জানে না, এটা কোন মাস তাও জানে না। এখন যে কিসের নামাজ পড়বো আন্দাজে পড়ো। আমি 4 ওয়াক্ত নামাজ পড়াটা আন্দাজে পড়িছি। আমি জানি না যে এখন দিন না রাত, মাটির নিচে কিচ্ছু বোঝা যায় না, আর কোনো আওয়াজও যায় না। আর বলে যে আমি কি করেছি।
আপনি আমার কাছে শুধু আসেন, আপনি কি করেছেন আপনাকে আমি দেখাচ্ছি। বাকিগুলো তো বাদ দিলাম, আমি যেহেতু নিজে ভিকটিম ছিলাম, আমি নিজে একটা বললাম। সুতরাং আমরা আজকের মাহফিলে মুহাদ্দিস আব্দুল খালেক, হাজার হাজার আলেমের উস্তাদ এসেছে। মাওলানা এসেছে, অসুস্থ, হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি। আর একজন ছিল না মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল? ও, আমি জেলখানায় থাকতে শুনেছিলাম, এমপি সাহেব। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করে। এ মাহফিলের প্রধান আলোচক এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে কথা বলছিলেন কোরআনে কারীম থেকে, এই সাতক্ষীরার কৃতি সন্তান আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী, ভাইস প্রিন্সিপাল হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসা জাহানারা বাস সাতক্ষীরা, জাহানাবাদ হবে না। এই মাহফিলে এতক্ষণ আরো যারা কথা বলেছেন, বিশেষ অতিথি ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, আলহাজ মাস্টার হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান 14 নম্বর ফিংড়ি ইউনিয়ন, হায়াত তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছে। আল্লাহ যেন তাকে দান করেন। তার জীবনের যত স্যাক্রিফাইস আছে, কোরবানি আছে, ত্যাগ আছে, আল্লাহ কোরআনের জন্য যেন মঞ্জুর করেন। এ মাস্টার সাহেবের জন্য দোয়া করছি। হাবিবুর রহমান, আলহাজ মাস্টার হাবিবুর রহমান, জনাব লুৎফর রহমান সরদার, মাওলানা আসাদুল ইসলাম। সম্মানিত ভাইরা, পৃথিবীতে কোনো মানুষ যদি 3টা কারণে কষ্ট পায়, কোরআনে কারিমে আছে সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াতে, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। তাফসীর যারা বোঝে, যারা পড়ে, তাদেরকে বলছি একটু দেখবেন। এখানে উসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে, এর আগে ইন্না আছে। তো আশ্চর্য বিষয় হচ্ছে ইসরার আগে আলিফ লাম নেই। আমি চিন্তা ভাবনা করেছিলাম কেন আল্লাহ দিলেন না। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লামটা 4 কারণে ব্যবহার হয়। এখানে যে উসরুনের আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে মা লাগিয়েছেন। আল্লাহ বাদ শব্দের পরেও কিন্তু আলিফ লাম দিয়ে এটা লাগিয়ে দিতে পারতেন। মা দিলেন কেন আর আলিফ লাম বা দিলেন কেন? উনি তো আন্দাজে কোনো কিছু দেবেন না। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের টিকায় তিনি লিখেছেন, দুনিয়ার ময়দানে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, এই জন্য এটা আলিফ লাম মারিফা করে দিয়েছেন নির্দিষ্ট। কমপক্ষে তাকে ইসরা এটা না কেরা অনির্দিষ্ট। ওই মানুষের জীবনে আল্লাহ 70টা শান্তি সুখ পরবর্তীতে ধারাবাহিকভাবে লিখে রেখেছেন। এই জন্য আল্লাহ মা দিয়েছেন। এর সঙ্গে এর সাথে আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে ও আল্লাহর জন্যে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে রাসূলুল্লাহর জন্যে, ওই কষ্টটা যদি পেয়ে থাকে মানবতার জন্যে, এই 3টা কারণে যদি কেউ কষ্ট পায়, একটা কষ্টে 70টা শান্তি সুখ দেবেন কে? সুতরাং মাস্টার সাহেব সহ এই সাতক্ষীরাতে যত মানুষ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছেন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। হতাশা করবা না, চিন্তা করবা না, ভেঙে পড়বা না, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় আমাদের হবে। শুধু হবে বললেই হয়েছে তো? আনতমের পরে আবার আলিফ লাম দিয়েছেন। আমরা যারা গ্রামার পড়া, এখানে মাওলানা আছে, আল্লাহ শব্দটা কিন্তু আনতম আ'লাউনা ছিল। মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে সব সময় নাকেরা। কিন্তু কোন সময় যদি খবরও আল্লাহ মারিফা বানিয়ে দেয়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়াবে, শেষে আবার হর্ষাই না দিলে অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ বলেন, ভয় তো নেই, চিন্তা নেই, ভেঙেও পড়বা না, ভয় পাবা না, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না। তাহিন মানে ছোট হওয়া, দুর্বল হওয়া। তাহজানু, চিন্তাও করা যাবে না।
বিজয় তোমরা হবে, কারণ তোমাদের কষ্ট দুনিয়ায় হয়েছে কয় কারণে বলেন বলেন। এই 15.5 বছর এখানে যারা আমরা আছি, অনেকে আল্লাহর জন্য কষ্ট পাইনি, রাসূলুল্লাহর জন্য। রাসূলের জন্য কষ্ট কি? তার আদর্শ মানতে গিয়ে আমরা কষ্ট পেয়েছিলাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচাতে গিয়ে তিনি পিঠের ভেতরে তীর নিয়েছিলেন 82টা। তিনি যদি এক রাসূলের শুধু শরীরকে বাঁচাতে গিয়ে 82টা তীর নিতে পারেন, আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতেন, আর বাংলাদেশের যুবকদের এখন যে স্পৃহা, এরা আল্লাহর নবীর শরীরকে, তার আদর্শকে বাঁচাতে গিয়ে 80, 82, 100টা তীরও খেতে আমরা রাজি আছি। সেই যুবকেরা সাথীরাই আছে না? এরাই তো স্বাধীন করে দিয়ে গেল। এখানে কষ্ট যারা আমরা পেয়েছি আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, চিন্তা নেই। বিজয় আসতেছে আমাদেরই, আমাদের বিজয় হবে। সেই জন্য শেষে হর্ষাই আছে, ওয়া আনতুমুল আলাউনা, আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বিজয়টা। একটা শর্ত আছে শুধু, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। এবার আমি আর একটা দুঃখের কথা শোনাচ্ছি, এদিকে তাকান। এটা তো আশার বাণীকে শুনলেন যে একটা কষ্ট পেলে 70টা শান্তি আছে। যেটা আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, এর জন্য পরের আয়াতে দেখেন, ইন্না মা'আল উসরি ইসরা। দুনিয়ায় কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান। আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ ভোগ করা লাগবে। আগে যেমন একটা দুঃখ ভোগ করলে 70টা সুখ পাবেন, এবার একটা সুখ যদি আপনি ভোগ করেন দুনিয়ায়, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কমপক্ষে 70টা দুঃখ আপনার সাথে সাথে আল্লাহ লাগিয়ে রাখবে। এর বাস্তব প্রমাণ আজকে বাংলাদেশ। এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিলেন, যেহেতু বৈধ না অবৈধ ভাবে, কথা বলছে না কেন? এই জন্য রাষ্ট্রপতি যেটা পালিয়ে গেছে, ওটা গ্রামী রাষ্ট্রপতি ছিল, অবৈধ। এ কারণে এরা 3টা পাশে পালিয়েছে। আপনি দিনের বেলা পালাতে বললেন না, রাতে পালিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানতেন যে আমি অবৈধ। আরে অবৈধ থাকার পরও আপনি রাষ্ট্রের সুখ শান্তি পেয়েছেন না, কথা বলেন না কেন? বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল, প্রত্যেকেই সুখ শান্তি কত কায়দায় পেয়েছে তারা বলেন। বলেন এই সুখগুলো, এই শান্তিগুলো কি বৈধ ভাবে না অবৈধ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ শান্তি যারা পেয়েছিলেন, আপনার বিবেকে কি বলে বলেন? একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? আগেরটা মেনে নিচ্ছেন, পরেরটা মানবেন না। সুতরাং হাসিনা যে সুখ পেয়েছে এই 15 বছরে, যদি 50টা সুখও পেয়ে থাকে, প্রত্যেকটা সুখ অবৈধ। কে জবাব দিলেন না? এক একটা সুখে শান্তি অশান্তি কয়টা? 50টায় 35। অন্তত এতগুলো অশান্তি, দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ দুনিয়ায় হবেন, এরপরে চট করে ঢুকে পড়বেন। আর আমার মনে হয় আপনি 3500 অশান্তি ভোগ করতে গেলে পটল তুলবেন। এবার বাঁচার কথা। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত প্রায় 27 বার চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায়, আর আমি আজকের সংবাদ পেলাম 28 বার। এটা এখন চলছে। আপনাদের মনে হয় 9 তারিখ, আমি 5 তারিখের পর্যন্ত রিপোর্ট বলছি। 27টা পর্যন্ত চেষ্টা করেছে দেশটা যেন অস্থিতিশীল হয়ে যায়, আর এই 4 দিনে আরো একটা বাড়িয়েছে, সব মিলিয়ে 28টা। কিন্তু সফল হতে পারছে না, কারণ ওরা এখনো পাপের শাস্তি পুরাপুরি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানে পাবেন 4 নম্বর পারা 12 নম্বর
পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এটা সূরা ফি জিলালিল কোরআনে পাবেন, তাফসীরে ফি জিলালিল কোরআন। আল্লাহ পাক বলেন মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, এই কানের নিচে এমন জোরে দুটা দেব না, দোলা ভাই বন্ধা না না ডিস্টার্ব করা যাবে ভাই। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু। আমার মাঝে মাঝে চিন্তা হয় আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছেন না? দেখতে মনে হয় বিশাল বুজুর্গ, চাটিয়ার ময়দানে রেখে আসলে বোঝা যায় তো 2 নাম্বার না 3 নাম্বার ধরা পড়ে দিত না। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের দিয়েছেন পশু কোরবানি করে ওইটা গোশত জবাই করে নিজে 3 ভাগ করা সুন্নাত। যদি কেউ করেন উত্তম, এটা না করলেও অসুবিধা নেই, নিজে খেয়ে ফেলতে পারলে আত্মীয় স্বজন নিয়ে এটাও জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে শুধু কোরবানি জবাই করে গোশত খাওয়ার জন্য এটা দেননি। আদম নবী আলাইহিস সালামের এই 2 সন্তানের শিক্ষা হচ্ছে যে হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে বলেছে তোকে আমি মেরে ফেলবো, আমারটা হলো না, তোরটা হলো কেন? এই জোর যার মূল্য তার, এই নীতি শুরু হয়েছিল আদম নবীর এই কাবিল সন্তান থেকে। ও জোর দেখিয়েছিল। আমার মনে হয় এইটা এই 15.5 বছর একটু বেশি হয়েছিল। জোর যার মূল্য তার, কেউ বসেছিল পাতি নেতা, তাও বসে নেই। এক কথা বলছে না কেন? কেউ চেনে না, শয়তানেও চেনে না, তারপর তার দাপট কি গো। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি মারা গেছেন। একটা গল্প শোনাতেন আমাকে মাঝে মাঝে, এসে হামজা এক লোক বিয়ে করেছে, বাসর ঘরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে বউ তুমি কি জানো আমার ক্ষমতা? স্ত্রী বলছে কেবল বিয়ে করে নিয়ে আসলে তোমার ক্ষমতা আছে না নেই আমি জানবো কি করে? না, তোমার আমি আজ ক্ষমতা দেখাবো। রাতের বেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে রেল লাইনের সামনে। রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে দিয়ে বসে আছে। ওই যে রেলগাড়ির গেট থাকে না, ওই রাস্তা দিয়ে যা ভ্যান গাড়ি, যা রিক্সা, অটো রিক্সা, যা সব বন্ধ। স্ত্রী ডাক দিয়ে বলছে কি, দেখলে না ট্রেন আসে না, তারপর আমি গেট বন্ধ করলাম, সব গাড়ি থেমে গেল, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে তাই? কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে, লাল একটা কাপড় উড়িয়েছে, ট্রেন গেছে থেমে। স্ত্রীর হাত ধরে বলছে দেখলে ট্রেন তো এখানে থামার কথা না, এটা একবারে যে বেনাপোলে থামবে, অথচ মাঠের ভেতরে আমি এই ট্রেন থামিয়ে ফেললাম, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে মনে মনে আল্লাহ তুমি কার ঘরে আমারে পাঠালি, তো ক্ষমতা নিয়ে বাসে না। হঠাৎ ট্রেনের ড্রাইভার এসে বলছে কি গো কোনো সমস্যা? যে না স্যার, ট্রেন থামালি। যে আমার এই বউ বিশ্বাস করে না যে আমার ক্ষমতা আছে, ওরে আমি দেখালাম। ট্রেনের ড্রাইভার ওরে 2 থাপ্পড় দিয়ে বলে বেটা বেয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক আছে ট্রেনে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার্কি মারো। ট্রেন নিয়ে যখন চলে গেছে, বউ বলছে ওগো তুমি গেট বন্ধ করে ভ্যান রিক্সা সব দাঁড়িয়ে যায়, আমি বুঝলাম। লাল কাপড় উড়িয়ে দিলে ট্রেন থেমে যায় চলন্ত, আমি বুঝলাম। লোকটা তোমার তড় দিল কেন? ও বলছে ও দেখিয়েছে ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা। এই ক্ষমতা দেখা দেখি চলছিল 15 বছরে। কথা বলছেন? কেউ বসেছিল? কাবিল ঠিক এইটাই বলেছিল, গ্যারান্টি দিয়ে বলেছে না আমি তোকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো, হত্যা করবো। কিন্তু কাবিল হাবিল যেটা কবুল হয়েছে, ও কিন্তু এভাবে হাত প্রসারিত করে বলে না যে আমি তোকে মেরে ফেলবো। কি বলেছিল সেই কথাটা আজকে আপনাদের শিক্ষার জন্য বলছি। জোর করে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না পৃথিবীতে। এই 15.5 বছর অনেকে জোর করে সম্মান আদায়ের চেষ্টা করেছিল। একটা
একটা মরা মানুষের সম্মান আদায়ের চেষ্টা করেছে 15.5 বছর, সম্মান তো দেয়নি, শুধু আগস্টের 5 তারিখ আসতে দেরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা চাই আগামীতে কোনো মানুষের এভাবে সম্মান জোর করে যেন কেউ আদায় না করে। এরকম অনেকে এখনো ধান্দায় আছে যে আবার চাই, যদি চেয়ার পাই ও করেছে বাবা আমি করবো স্বামীর। আপনি জোর করে সম্মান নিতে পারবেন না, এটা মানুষের মনের বিরুদ্ধে চলে যায়। কারণ মানুষকে 3.5 হাত বডির ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন, জোর করে যা যা পাবেন ওইটাই রিয়াক্ট করবে। কি কথা বলছেন? হ্যাঁ, হয়তো ভয়তে ভয়তে কিছু বলবে না সামনাসামনি, কিন্তু পরিবেশ পেলেই উল্টিয়ে যাবে। আমার দাদা থাকতে আমি বহু সুন্দর সুন্দর গল্প শুনতাম, কিন্তু উনি যে মারা গেছে, জেলে থাকতে আমি জানতামও না। 15 দিন পরে আমার এক কারারক্ষী যে বলছে এক বুড়ো মরে গেছে। বুড়ো মরে গেছে মানে? পরে শুনলাম যে আমার দাদা। এই দাদার কারণে আমি মাদ্রাসায় এসেছিলাম, আমি তো জেনারেলে পড়তাম, উনি আমাকে মাদ্রাসায় দিয়েছিল। বলে না, একটা এ বংশের ভেতর অন্তত হুজুর হোক। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। একটা গল্প শুনিয়েছিলেন, এই আয়াতের সাথে একটু রিলেটেড আছে, এই জন্য বলছি। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের এলাকা এত জালেম ছিল, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। পাইক পেয়াদা যারা আছে তারা যে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারছি না, আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয়। অবশ্য গালি দেয় কে গো, আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফকে চেনো? বলছে চেনো মানে? ও তো জালেম। কে কি বললেন? হ্যাঁ ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম বলার পর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দেয়া বলে, বেটা আমার চেনো? বলছে না। আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, মাথা নিচু করে বলছে, বাদশাহ নামদার আপনি কি আমার চেনেন? বলছে না তো। যে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার 1লা দিন। তুই পাগল? 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে 1লা দিন আর একদিন হবে। আমি পাগল ধরলাম এতক্ষণ ধরে। পাগল বলে ওই দিন বেশি গিস, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলে বেশি। এক কথা বলছেন, জোর করে আদায় করতে চেয়েছিলেন, কি হলো? 14.5 কোটি টাকা আপনি নষ্ট করেছেন এই মরা মানুষটার জন্য। একদিনে আমার মনে হয় এখন একটা কানও খুঁজে পাওয়া যাবে। সেদিন কয়রায় যাচ্ছিলাম, যাওয়ার সময় কয়েকটা খালি কান মান কিছু নেই, সব উল্টিয়ে দিয়েছে। এখানে আগামীতে যারা আসবেন জোর করবেন না, যে আসেন জোর করবেন তো আপনার বাড়িও এরকম 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কে কথা বলেন না কেন? এটাকে আমি বানিয়ে বললাম। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। এই আয়াতের তাফসীরে আপনি দেখবেন, আয়াতগুলো লম্বা করা যাচ্ছে না। হযরতে কাবিল না হযরতে হাবিল সঙ্গে সঙ্গে ভাইকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যদি কেউ আলেম থাকেন আমি তাকে বলছি, আল্লাহ পাক যদি ক্বালা ইন্না ইয়াতাকাব্বালুল্লাহু বলতেন, তাও আমরা অর্থ করে ফেলতাম। মা দিলেন কেন? এই জন্যে তাফসীর মাহফিলে আসতে হয়। কেন আল্লাহ মা দিলেন? আপনি ইন্না শব্দের সাথে যদি মা লাগিয়ে দেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই, এইটাই। শেষে হস্যাই যোগ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মা দিয়ে জানিয়েছেন। হাবিল তার ভাইকে এটা শুধু জানায়নি, কিয়ামত পর্যন্ত সবাই যারা আসবে তারপরে তাদেরকে জানিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যদি তার ভাই পর্যন্ত
সীমা লঙ্ঘন থাকতো, সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু এটা কব্বালু দিতেন না, ওখানে মাঝির সিগা অতীতের শব্দ ব্যবহার করতেন। এটা কব্বালু মশারে দিয়েছেন এই কারণে, শুধুমাত্র এখন কাবিলের জন্য এটা না, কিয়ামত পর্যন্ত কাবিলের মতো বহু মানুষ দুনিয়ায় আসবে, তাদেরকে সতর্ক করে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। আল্লাহ পাক শুধুমাত্র গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। দুনিয়ায় যারা মুত্তাকি তাদের ইবাদত বন্দেগী কাজকর্ম তাছাড়া অন্য কারোটা কবুল হয় না। যেহেতু এই ইবাদত বন্দেগীর ভেতরে নুসুকের একটা অর্থ বলেছিলাম, নুসুক মানে কি বলেছিলাম? নুসুক মানে কোরবানি, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে হজের কার্যকলাপ। তিনটা অর্থ আছে। আপনার জীবনের কোনো কিছু কবুল করাতে হলে আপনাকে আগে মুত্তাকি হওয়া লাগবে। এমনকি এই কোরবানিও যদি কবুল করাতে চান, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন লান শব্দ দিয়েছি এনাল, এর আগে মজার আগে লান আসলে বাংলা অর্থ দ্বারা জীবনেও হবে না, কখনোই হচ্ছে না, হবে না। তোমাদের গোশত, চর্বি, চামড়া, তোমাদের পশুর এ সমস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়াটা কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলায় আছি আমরা। তাকওয়া বললে আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি, বিশাল জব্বা গায়ে দেওয়া লাগবে, সুন্দর টুপি মাথায় দেওয়া লাগবে, হাতে তসবিহ থাকা লাগবে, তাহেরি ভাইয়ের মতো বিশাল একটা পাগড়ি মাথায় দেওয়া লাগবে, আর মাঝে মাঝে একটু জিকির করা লাগবে, হো হো। বিশাল তাকওয়াবান হয়ে গেছে না? তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ভয়, এটা তোমরা সবাই জানি। তাকওয়ার আসল অর্থ হচ্ছে যজ্ঞ। কি বললাম? যজ্ঞ। যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। যে যে জায়গায় আমরা যেতে চাই ওই জায়গায় পৌঁছাতে হলে আমাদের যোগ্যতা থাকা লাগবে। সত্যি আমাদের যদি যোগ্যতা না থাকে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। এখানে কোরআনে কারিমে যত জায়গায় সাহায্যের কথা এখানে আসবে দেখবেন ঈমানের পরে আল্লাহ হয় সালেহ দিয়েছেন, নাই তাকওয়া দিয়েছেন। আমি আধুনিক ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেছি সালেহ এবং তাকওয়া এই দুইটা শব্দের অর্থ বাংলা অর্থ আসে যোগ্য, যোগ্যতা। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে, যোগ্যতা অর্জন করা লাগবে। আজ পাকিস্তানের সাথে ভারত পারছে না, তাদেরকে দেখে দাদা বাবা দোলা ভাই বলে পালাচ্ছে। এটা বাংলাদেশের সাথে হলে করতো না, কারণ ওদের যা আছে আমাদের সে জিনিস নেই। ওদের তো অস্ত্র শস্ত্র পারমাণবিক এগুলো তো আছে, এমনকি ওদের যে ঈমান ওদের ভেতরে। আমি কালকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ক্যাপ্টেন তার বাবা পাকিস্তানের আর্মিদেরকে বলছে দেখেন ছেলেকে পাঠিয়েছি দেশ রক্ষার জন্যে, দেশ মাতৃকা রক্ষার জন্য পাঠিয়েছি। আমার ছেলে যুদ্ধে গেছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক, এই উগ্রপন্থী হিন্দুরা। এই দুনিয়ার দুইটা জাতি সবচাইতে নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা মুশরিক। এদের বিরুদ্ধে যেহেতু পাঠিয়েছি, এমনি পাঠাইনি আমার ছেলেকে। এই ভারত একটা ধোয়া তুলে আমার দেশে তারা জঙ্গি আছে এই কথা দুনিয়ার মোড়লদেরকে জানিয়েছে, যে এই দেশে জঙ্গি আছে, আমরা জঙ্গির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছি। এত বড় মিথ্যা কথা আপনি দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, আর মানুষ বিশ্বাস করবেন? আপনি জঙ্গি ঘাঁটিতে যদি বিমান হামলা করেন তাহলে জঙ্গি যেখানে আছে সে জায়গায় মানলেন না কেন? আপনি তো বিমান হামলা করেছেন মসজিদে, মাদ্রাসায়, শিশুদের উপরে। এই কথা বলছেন না কেন? এরা আপনি দেখেন না মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, মাদ্রাসায় মেরেছে বোমা, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেন আপনি বেসামরিক মানুষ মারলেন কেন? আপনি যদি জঙ্গি হামলা করেন তাহলে জঙ্গি যেখানে আছে সেখানে মারেন। এই ধোয়া তুলেছিলেন 54 বছর এই ভারত আমাদের সম্পর্কে, যে আমাদের দেশে নাকি জঙ্গি আছে। এটা যে ডাহা মিথ্যা কথা, তার প্রমাণ এই 9 মাস 3 দিন।
এই 9 মাস 3 দিন চলছে, আজ পর্যন্ত দেশে একটা জঙ্গি ধরা পড়লো না। কি কথা বলেন? জঙ্গি নেই ওই দেশে, কারণ আমার মতো মানুষ করে জঙ্গি বানিয়েছিল। তাও জঙ্গির প্রধান নাকি আমি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। কারণ জঙ্গি নাটক যিনি লিখত তিনি পালিয়েছে। এক কথা বলে না কেন? তাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে। এখন আর দল মত নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন, নয়তো প্রায় 4500 কত 4500 মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে। তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না। আরে ভাই, তাদের কিছু না থাক, তাদের ব্রেন তো কাজ করছে। তারা ষড়যন্ত্রে মেতে আছে। ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবে। এই জন্য ওদের ব্যান করে দেন, নিষিদ্ধ করে দেন। ওদের কোনো কাজ কারবার দুনিয়ায় যদি না চলে, তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে। হয়তো সামনে যদি ওরা আবার কোনো কুলু তৈরি করে দেশটাতে আবার হত্যাযজ্ঞ চালায়, এই দায়ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে। যেন আহ্বান জানাচ্ছি জনতার পক্ষ থেকে, যেহেতু ঢাকা এখন যেতে পারছি না, এইটাই আমরা ঢাকা মনে করছি। এখন বলে না কেন? শাহবাগের সাথে 100 ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খুনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। সাতক্ষীরাবাসী, যে কথাটা তুলেছিলাম আপনাদের জন্য, আল্লাহর দরবারে আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি, এই ক্যাপ্টেনের বাবা বলেছিল, সন্তানকে পাঠিয়েছি আমি আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা এবং ছোট ছোট বাচ্চাদের জীবনের কারণে। ছেলে যদি সামনে বুকে গুলি লাগে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব। আর যদি পেছনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবা না, বন জঙ্গলে অথবা নদীতে সাগরে ফেলে দিবা। পরবর্তীতে সন্তান যখন নিয়ে এসেছে তাকে, হ্যাঁ নিয়ে আসলে কেন? চাচা, আপনার এই সন্তানের পিঠে একটা গুলিও লাগে না, ওর গুলি লেগেছে 22টা সব বুকে। তো ওরা যোগ্যতা অর্জন করেছে বিভিন্ন শক্তি দিয়ে, ইমানের শক্তি দিয়ে। আর আমরা কোথায় আছি? ঢাকা থেকে আমার মনে হয় যদি একটা মিসাইল আমাদের যায় আছে ভাঙ্গাচোরা, যদি ওইটা ঢাকা থেকে মারে, চট্টগ্রাম পর্যন্ত যেতে 3 জায়গায় চাঁদা দেওয়া লাগবে। এমনি নেই তো নেই, যদি থাকেও 2-1টা, আমার মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 250 কিলো। ও দেশ পারও হবে না, 250 কিলো যেতে যেতে 3-4 জায়গায় চাঁদা ধরবে। একবার ওই যে নারায়ণগঞ্জে বসে আছে আল্লাহর ওলি শামীম ওসমান, 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। পুরাটা মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ মাত্র কয় রাকাত? 8 রাকাত নয় 12 রাকাত। তো 72 রাকাত পড়ে, তার মানে জীবনে নামাজই পড়ে না তাহাজ্জুদে। ওই জায়গায় একবার ধরতো। এরপরে কুমিল্লায় আরেক মস্তান আছে, ওই যে বাহার মস্তান, ওই বাহারে ধরতো। এরপরে ফেনীতে জয়নাল হাজারে ধরতো। এরপরে তো চট্টগ্রাম। 3 জায়গায় যদি এই মিসাইল যেতে যেতে চাঁদাবাজি হয়, তো মিসাইল যাবে। আমাদের কি আছে বলেন? আমাদের যে কোরবানির সামনে আসতেছে, কবুল হবে কি দিয়ে কবুল হবে? আমাদের তাকওয়া আছে। তাকওয়া মানে শুধুমাত্র জুব্বা গায়ে দিয়া না, আল্লাহর ভয় না। তাকওয়া মানে যজ্ঞ। 2 নম্বরে তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনি ছেড়ে দেওয়ার নাম খাউফ। আর তাকওয়া হচ্ছে নিষিদ্ধ কাজ যেগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এর নাম কি? এই যে পরকীয়া প্রেম যারা করেন, এটা নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, এটা শুধু ছেড়ে দিলে হবে না, ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে? কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই লাইন চলছে কার সাথে? এদিকে আসুন। 2 হাত তুলিস। মানে দাড়ি মুখে নিয়ে লজ্জা করেন আপনার? কার সাথে লাইন আছে আপনার বলেন? আপনার ভাবির সাথে না প্রতিবেশীর স্ত্রীর সাথে? শালীর সাথে? যার সাথে লাইন থাকে এই মুহূর্তে তওবা করে, মোবাইল নাম্বারে না নাম্বার প্লেট করে দেন। না না, আমি হাসির জন্য বলি না। যাদের যার সাথে লাইন আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট, জনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আজ
আয়াতে যেটা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না? অপমানের এখনো কিছু হয়নি। ওরা আলেমদের সাথে যা করেছে এখনো 100 ভাগের 1 ভাগ ওরা পায়নি, আরো পাবে। আরে ভাই, আমি ছোট হয়ে বড় হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে, অথচ মাথায় আমার দড়ি লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে, এই মাথার উপরে কালো টুপি পরিয়ে প্রায় 11 ঘন্টা ওরা আমি টর্চার করেছি। মাথার চুল থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখে নাই। এটা কাঠের চেয়ারে বসতে পারি না, এখন গদি দেওয়া লাগে। 8-10 মিনিট বসলে আমার ব্যথা হয়ে যায়, কারণ এমন অত্যাচার এমন জায়গায় করেছে যে বউ ছাড়া কারো দেখাতেও পারি না। যারা অবৈধ সুদ ভোগ করলেন শুধু একজন না, যারা তার সাথে সহযোগী ছিলেন আপনি লিখে নিতে পারেন। কোরআনের আয়াত মিথ্যা হবে না। মাস্ট বি আপনার জীবনে 70টা করে এক একটা সুখের জন্য অশান্তি আসতেছে, এই জন্য আল্লাহ মানা দিয়েছেন। আপনি অশান্তি ভোগ করবেন, অপদস্থ হবেন, অপমান হবেন, অকল্যাণ পাবেন, দুঃখ পাবেন। কয়টা করে? 70টা করে। এই জন্য আমাদের কোনো চিন্তা আসে না, আমাদের হতাশাও নেই। আমরা জানি কোরআন 100 ভাগ সত্য, অথেন্টিক তথ্য আছে। আর কোরআনের কথা কোনো রদ বদল, কোরআনের কথাতে পরিবর্তন নেই। এটা কোথায় আছে? সূরা আনআম 8 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 115 নম্বর আয়াতে আছে। প্রথম অংশে পাবেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলেন, আমার কোরআনে যা দিয়েছি সব সত্য কথা, এবং 2 নম্বরে এখানে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। আদলি শব্দ দিয়েছেন আল্লাহ, ইনসাফ দিয়ে পরিপূর্ণ। এখান থেকেই তো বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, আপনারা বৈষম্য করবেন, কোরআনের নির্দেশ যে বৈষম্য করা চলবে না। বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশে একটা প্রতীক আছে, তার নাম দাড়িপাল্লা, যেটা আমার খুতবার ভেতরে ছিল। ওয়াদাল মিজান, মিজান মানে এখানে আমরা সবাই জানি দাড়িপাল্লা। মিজান মানে কি? মানদণ্ড। এটা একটা ন্যায় বিচারের প্রতীক। অসাক্ষীরাবাসী, এটা আমরা কোরআনে কারীম থেকে নিয়েছি, বানানো না। বাংলাদেশে দাড়িপাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদীদ 25 নাম্বার পাকে 27 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 25 নাম্বার আয়াতের মাঝের অংশে শব্দটা আছে, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। অবশ্যই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, আপনি মাওলানা বেলালীকে জিজ্ঞাসা করেন, এখানে আল্লাহ লাকাদ শব্দ বাদও দিলে আমরা কিন্তু নিজেরা আলেমরা অর্থ করে ফেলতাম। লাকাদ আল্লাহ কেন দিলেন? দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার। অবশ্যই এই পৃথিবীতে আমরা যত নবী আর রাসূল পাঠিয়েছি, প্রতিটি নবীর সাথে 3টা জিনিস দিয়েছিলাম। 1 নম্বরে দিয়েছিলাম স্পষ্ট দলিল আর প্রমাণ, মুজিজা যেটা বলা হয়। 2 নম্বরে তাদের সাথে কিতাব দিয়েছি কম বেশি। 3 নম্বরে তাদেরকে আমি মিজান দিয়েছি, দাড়িপাল্লা যেটা আমরা মনে করি। ন্যায় বিচারের এই প্রতীকটা দিয়েছি কেন জানো? লিয়াকুমান নাসু বিল কিসতি, তারা যেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারে। বাংলাদেশে যেহেতু 54 বছরে আজ পর্যন্ত দাড়িপাল্লা তার জায়গা মতো যেতে পারেনি, এই জন্যই এই দেশে আমরা এখনো ন্যায় বিচার পরিপূর্ণ পাইনি। এই কথা বলেন না? এটা যদি সত্যি এবার জায়গা মতো যায়, আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে আপনি ন্যায় বিচার পাবেন। কোরআনের কথা মিথ্যা হবে? কত কিছু তো দেখলাম 54 বছরে কিছুই সত্য হয়নি। এবার এটা দেখেন, কিতাব ওয়াল মিজান আল্লাহ দিয়ে
শেষ করে দিতেন, আমি আয়াত পড়তাম না। লিয়াকুমান নাস, এখানে লাম মানে লামের বিশেষের মানে শুনবে। আল্লাহ বলেন কেন দিয়েছে জানো? এই জবাব দেওয়ার জন্য, লিয়াকুমান নাস বিল কিসতি, মানুষের ভেতরে যেন ন্যায় বিচার করতে পারো। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। ও বাংলার মানুষেরা, আমি একজন ছোটখাটো আলেম হিসাবেও তার আহ্বান জানাচ্ছি, এবার এই ন্যায় বিচারের পথে এই দাড়ি পাল্লাটা একটু পাঠান। যেহেতু এখনো পর্যন্ত জালেমরা এটা আটক করে রেখেছে, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, এই দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে। হ্যাঁ, এটা চান না আপনারা? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত করে নিকেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে ভাই, এটা আমাদের অধিকার। এই মার্কা নিয়েই আমরা এই দেশে এমপি হয়েছে, এই দেশে মন্ত্রী হয়েছে, এই মার্কা নিয়ে না? কথা বলেন। এই মার্কা নিয়ে যারা এমপি হয় তারা যে কত সৎ চরিত্রের অধিকারী, এর বাস্তব প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী, বাস্তব প্রমাণ অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, মাওলানা রিয়াসাত আলী, এই জেলার সন্তান না? তা আবার কাকে দেখাবো? উনি মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী। মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম। আর আমরা যাদের দায়িত্ব দিই 36 টাকা, এই দরবেশ 36,000 কোটি টাকা চুরি করছে। অথচ মাথা চুল থেকে শুরু করে পায়ে স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা, ভেতরটা বললাম না, শয়তান। এত বড় স্বর্গ, 1-2 টাকা 36,000 কোটি। আমার মনে হয় জীবনে এই লোকেরা যদি গুনতে দেন, ওর হাত ব্যথা হয়ে যাবে, গন্ধাও পারবে না, মেশিন লাগবে গুনতে। একজনই যদি এত চুরি করে, বাকিগুলো কি করিয়েছে বলেন? এই কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, এই সমস্ত দেশে ঘোরার সময় দেখেছি, আমি যে হোটেলে উঠি, হোটেলের নিচে একটু নামি, যে একটু দেখি চা মা খেয়ে আসি, দেখি 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, ওই যে চট্টগ্রামের ভূমি মন্ত্রী যেটা ছিল, ওটা বাড়ি কত? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। কিন্তু একটা বাড়িতেও থাকতে পারে না, হোটেলে থাকে। 5 বছরে যদি আপনি 620টা বাড়ি বানান, এর এই 9 মাস থাকলে আরো 200 বাড়ি বানাইতে, আর ওগুলো সব তোর বাবার টাকা দিয়ে নাকি? বলেন, আপনি লোক খুঁজে পান না। অবৈধভাবে যেভাবে নিবন্ধন আটকিয়ে রেখেছেন, মার্কা আটকিয়ে রেখেছেন, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, মে মাসের 13 তারিখ। এটা মে মাস না? আজকে 9 তারিখ, আর মাত্র কয়দিন। বাঙালিকে আর হাইকোর্ট দেখাতে যাবেন না, বলেন নিয়ম মেনে, নিয়ম নীতি মেনে। কিসের নিয়ম? এদেশে কোনো নিয়ম আছে? রাষ্ট্রপতি পালিয়ে গেল কোন নিয়মে? কোন নিয়ম মেনে পালিয়েছে? চুরি করি। এদেশে কোনো নিয়মই যেহেতু চলছে না, সুতরাং আমরা এই 13 তারিখে আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে চাই না। এই মাজলুম দলটার নিবন্ধন এবং মার্কা আমরা ফেরত দিতে চাই। যদি কোনো ঝামেলা হয় না, এবার আগস্টের 5 তারিখ আবার আসতেছে, কথা বলেন। দেওয়ালে পিঠ থেকে গেলে আবার আগস্ট শুরু হবে। এজন্য দেওয়ালে পিঠ থাকার আগে যেভাবে আছেন, মামা ভালো ভালো দিয়ে দেন। আমি যে কথা বলেছিলাম মাস্টার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে, যে কষ্ট যারা আমরা পেয়েছি, একটা আমাদের শোক অপেক্ষা করছে কয়টা? আর আমরা পরিপূর্ণ শোক ওই দিন পাবো, যেই দিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কি আপনারা জিজ্ঞাসা করেন, সেদিন আমরা পরিপূর্ণ শান্তি পাবো। কথা বলেন না কেন? এইটা দেখার আশায় আছি। জীবনের শেষ দিন হলেও যেন আল্লাহ এটা আমাদেরকে দেখায় যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। আপনি মিনি জান্নাত দেখতে পাবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা যার মাধ্যমে নিয়েছে, আমি যেহেতু আকিজ গ্রুপের 8 দিন হাসপাতালের খতিব ছিলাম, ওখানকার একজন কর্মচারী আছে আপনাদের এলাকার জামাই, টাঙ্গাইলে বাড়ি, মনসুর নাকি যেন নাম, মনসুর ভাই নাকি যেন নাম। ওই ভাইয়ের মাধ্যমে আমি বারবার বলছিলাম আমার শ্বশুরের এলাকায় একটা মাহফিলে যাবে।
কিন্তু আপনারা কথাটা ঠিক রাখেননি। আমরা বলেছিলেন 9:30টায় তুলবেন, আমি কিন্তু 9:45 এসে বারবার বলছি যে আমরা তুলে দেন। আমি বলছি ভাই কেবল উঠলো, ভাই উঠলো, দুলো ভাই উঠবে না, এটা দেরি করে ফেললেন। আমরা এত রাত পর্যন্ত জেগে থাকাই নিষেধ। ওরা যা টর্চার করেছে ব্রেনের পরে, এই যে 10 দিন হাসপাতালে পড়েছিলাম এই মাথাটা নিয়ে, এই সাইডটা পুরো ওই সময় প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল এই রাত জাগার কারণে। কারণ জেলখানায় একটা সমস্যা, ঘুম হয় না, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে বসে আছে, কিন্তু ঘুম আসতে চায় না। এত ঘুমের বড়ি খেয়েছি 3 বছরে, ঘুম আসে না। এই কারণে আমার মাথা অনেক ক্ষতি হয়ে গেছে। ডাক্তার যত দেখালাম সব এক কথা বলে যে রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10:30টার ভেতরে আপনি ঘুমিয়ে পড়বেন। আর আপনার তোলেনি রাত 10টায় 10:30টায়, এই জন্য দেরি হয়ে গেছে আজকে। আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে 9টায়, আমার প্রত্যেকটা মাহফিল খাতায় লিখে দেওয়া যে রাত 9টায় তুলে দেবেন, 10:30টায় শেষ। এই সাতক্ষীরা আর ওদিকে সিরাজগঞ্জ, এই 2 জেলায় সমস্যা। এই 2 জেলা আগামী থেকে আমি আর আসবো না। আপনারা কথা ঠিক রাখেন না। গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় আসবো কি করে? মেরে ফেলবে তো। হ্যাঁ, 9টায় দিলে আসবো আবার, কিন্তু দেরি করলে জেলায় আর আসবো না। মাই মনসুরুল ভাইয়ের জন্য দোয়া করছে, আপনাদের এলাকার জামাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, এবং এই মাহফিলের বরেণ্য সদস্য যাদেরকে অ্যাক্টিভিটিস দেখলাম, অনেক সুন্দর করে তারা কাজ কারবার করেছেন। ময়না ভাই বলে একজন আছে, উনি দোয়া চাচ্ছিলেন আজকে আসার সময়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সংগ্রাম হাজারো মা বোনেরা এসেছে না, সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে সবচাইতে বেশি ইমানের দিকে অগ্রসর সাতক্ষীরা আর চট্টগ্রাম। এই জেলার মানুষকে আমরা সারা বাংলাদেশের মানুষ এমনি আলাদা চোখে দেখি, কারণ চর্চা খুব বেশি হয়েছে এই জেলার উপর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেদিন আরম্ভ করবে 64 জেলা, সেদিন যেন সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। আরো জোরে বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে যারা আমরা বিবেচিত, সবার জন্য আজকের কোরআনের অনুষ্ঠান। আর সেই কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এটা সূরা হজ, আমার আয়াত নাম্বার হচ্ছে 34। যেহেতু জিলহজ জিলকদ মাস চলছে, সামনে জিলহজ আসতেছে, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে অলরেডি ছায়া ফেলেছে। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস, একটা মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই মাসগুলোর কিছু দায়িত্ব কর্তব্য পালন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার ভেতরে এসেছে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমি আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তাহলে মাস হিসাবে আল্লাহর কাছে লেখা কয়টা? বলেন। ওই 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি, শুধু একটা মাসের নাম দিয়েছে, রমজান। বাকি 11 মাসের নাম কোরআনে দেয়নি। এটা তাফসিরে হাদিসে আমরা পেয়েছি। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আমার কাছে পবিত্র। মুহররম একটা, রজব একটা, জিলকদ যেটা আমরা এখন আছি, আর একটা জিলহজ। ওই জামানায় মাসগুলোকে সম্মান দিত কাফেররা পর্যন্ত। ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত, কিন্তু এই মাস যখনই জিলহজ, জিলকদ, মুহররম, রজব আরম্ভ হয়ে যেত, তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই মাসগুলো চলে যাক, আবার করে দেখে নেব। আপনি চিন্তা করেছেন, কাফের আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু 4টা মাসকে তারা সম্মান দিয়ে চলেছে।
এই মাসগুলো আসলে তারা তাদের মারামারি, গন্ডগোল, হামলা মামলা, কেস কাম বন্ধ করে দিত। আর আমরা মুসলিম, কোরআন বিশ্বাস করি, কোরআনের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ দিয়েছেন, আমরা বিশ্বাস করি। এই যে 12টা মাস, তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন, এই মাসগুলোকে আমাদের আরো বেশি করা দরকার। এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারামারি, গন্ডগোল, মনোমালিন্য, একে অন্যের পেছনে লেগে থাকা, এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার। এই কথা বলছেন আমার? এই মাসগুলো আসলে অন্তত একটু সম্মান জানান। যেহেতু জিলকদ আরম্ভ হয়ে গেছে, 3-4 তারিখ চলছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে, যদি শুরু করা লাগে এই মাস চলে যাক, আমি আবার আরম্ভ করব। অন্তত এই মাসে আমি থেমে গেলাম, পারা যাবে না? বলেন বলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, দরজা দিয়ে এক সাহাবী প্রবেশ করলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে এই লোকটা আল্লাহর জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা বলে, হুজুর কি এমন কাজ করেছে লোকটা আল্লাহর জান্নাতি? একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি তার জীবনের কাজকর্ম দেখার জন্য ছদ্মবেশে তার বাড়িতে আমি আশ্রয় নিলাম। ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। 3টা দিন আমি তার সাথে আছি, তার বাড়িতে লেগে আছি, দেখি যে দিনে রাতে কি কাজ করে, এমন কোন গোপন আমল আছে কিনা। আমার সাথে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কথাবার্তা বলে, যেভাবে চলি আমি ওইভাবে চলে, তার গোপন কোন আমল আমি দেখলাম না। শেষ পর্যন্ত বলেই ফেললাম যে আপনি কি করেন? আপনাকে নবীজিতে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন, আপনি কি করেন? কি? আমি তো কিছুই দেখলাম না। লোকটা বলে, আল্লাহর বান্দা, আমার জীবনে এতটুকু কাজ আছে, আমি সারাদিন সারা রাত যা করি, সন্ধ্যা বেলা যখন এশার নামাজ আদায় করে ঘুমাতে যাই, কারো উপরে কোনো বিদ্বেষ আমি রাখি না, কারো উপরে কোনো রাগ নেই, কারো উপরে কোনো অভিমান নেই। যে যা আমার সাথে করেছে, অন্তত এশার নামাজের পরে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে যাই, আশা নিয়ে যে ঘুম থেকে উঠতেও পারি, বিদায় নিতেও পারি। সুতরাং আমি কারো উপরে অভিযোগ রেখে করবো কি? আমি সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। এভাবে আমি ঘুমিয়ে যাই, সকালবেলা একটা শান্ত মন নিয়ে আল্লাহ আমাকে আবার জাগিয়ে তোলে। আমার মনে হয় আল্লাহ পাক আমার এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে আমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর সাতক্ষীরাবাসী, হাদিসটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, নিজের সাথে মিলান তো। আমি আপনি পেরেছি? এই লোকটা ঘুমানোর আগে যার প্রতি যে রাগ ঝাল আছে, অভিযোগ আছে, সব মাফ করে দিয়ে একটা মন নিয়ে ঘুমায়, শান্ত মন, নির্মল। আর আমরা সারাদিন যা করি, সারা রাত যা করি, অন্তত ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে যে সকালবেলা কার 12টা বাজাবো। কথা বলে না কেন? সকালবেলা কারে ধরিয়ে দেব, মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, কার কোনটা আমরা ডাকাতি করবো, চুরি করবো, মেরে খাবো, শুধু এই ধান্দায় আছি। আমি একটা হাদিস পড়েছিলাম না, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নাম্বার হাদিস এটা। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজে দাবি করো, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝেছেন না? বুঝেন? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজে দাবি করেন যে এটা আমার, তাহলে ওই দিন থেকে আপনার শাস্তি, আপনি নবীর উম্মত নেই। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 2 নম্বরের শাস্তি, আপনি জাহান্নামে একটা স্থান তৈরি করে নিলেন। বলেন তো, বাংলাদেশে এই হাদিসের লোক নেই? যে জিনিস আপনার না, আপনি জোর করে দাবি করেন, কেউ চাঁদাবাজির মাধ্যমে, নাকি জেলায় চাঁদাবাজি নেই? আপনি আবার বুঝে ফেললেন, আপনার বোঝা লাগবে না। কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যে জিনিস যার না, সে কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে।
যা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো নবীর উম্মত আপনি আর নেই। ফালাইসা মিন্না, ফা দিয়েছে 19টা অর্থে ব্যবহার হয় ফা শব্দটা। ফা অক্ষর 19টা অর্থে আসে। প্রথম অর্থ হচ্ছে বালাগাত মান থেকে আসে। আগের কোনো কথা যদি আপনার জীবনে থাকে, পরের যে শব্দ আসতেছে এটা আপনার জন্য মাস্ট বি, লেগে যাবে। এই জন্য ফা মাঝখানে দিয়েছেন। নবীকে ফা না দিলে আমি অর্থ করতে পারতাম, কেন ফা দিলেন? ফালাইসা মিন্না। সুতরাং উপরে বর্ণিত কোন জাতের আছে? যারা ডাকাতি করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, ঘুষ খান, সুদ খান, বিভিন্ন কায়দায় মানুষের সম্পদ নিজের মনে করে নিয়ে চালিয়ে যাচ্ছেন। বাবা শাহজালাল, সব হালাল। আপনি কিন্তু আর নবীর উম্মত নেই। এই মুহূর্তে যদি ওগুলো ফেরত না দেন, আপনি নবীর উম্মতের বাইরে চলে গেছেন। 2 নাম্বারটা আরো কঠিন। আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনার কোনো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বুঝেছেন না? বোঝেননি? এটা একটু ভালো করে শুনুন। কোন জিনিস আপনার ছিল, কিন্তু আপনি ওই জিনিসটা হারিয়ে ফেলেছেন অথবা বেদখল হয়ে গেছে, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। এটা আপনি টিকায় লেখা পাবেন মুসলিম শরীফের। এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল, হাতছাড়া হয়ে গিয়েছিল, এখন আবার তারা ফেরত পেয়েছে। আসতে বললেন কেন? কিন্তু অনেক মানুষ আমরা দেখি তারা বলছে না যে ইসলামী ব্যাংক নাকি চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। যারা বানিয়েছিল মাথার ঘাম পায়ে ফেলে, তারা হারিয়ে ফেলেছিল ওটা, এখন তারা ফেরত পেয়েছে। তাদের জিনিস তারা পেয়েছে, আপনি এখানে ফতোয়া দিলেন কোন কারণে? না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার খবর আছে। আমি আবার বলছি, কোন জিনিস আপনার ছিল, হাতছাড়া হয়ে গিয়েছিল, হারিয়ে ফেলেছিলেন, আবার ফেরত পেয়েছেন, আপনি ফালাইসা মিন্নার ভেতরে থাকবেন না। ওয়ালিয়াতা বাবা মাকাদাহু মিনান নারের ভেতরে আপনি নেই। কিন্তু জিনিস আপনার না, আপনি জোর করে দখল করে নিজের দায়িত্বে রেখে দিলেন। ওই দিন থেকে আপনি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন। সুতরাং যারা নবীর উম্মত নেই, এখন অনেকে এরকম মানুষ নেই, নবীর উম্মত আপনি কিন্তু নেই। আপনি এখন নবীর উম্মত যেহেতু নেই, মরে গেলে এখন জানাজা দেওয়া ঠিক হবে? কবরে দেওয়া? বলেন এরকম চরিত্র আছে কাদের? যাদেরই আছে, আমি নাম নিলাম না, আপনি কিন্তু টের পাচ্ছেন। আর এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে। যারা যারা শুনছেন তারা ফেরত দেন, নাই তো আমাদের মতো মানুষকে আপনারা ডাকবেন না মরে গেলে। কারণ আপনি, আপনার জন্য আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা কথা বলবো কেন? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম, রসুলের দলেই নেই, ফালাইসা মিন্না। আশা করছি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, আসেন আসেন আসেন। যারা এখনো বলছেন যে না আমি এখনো বুঝি নাই, নাম ধরেন, নাম ধরা লাগবে না, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি সব দিতে থাকবেন। আপনি অন্যের জিনিস দখল করে নিজের দায়িত্বে রেখে দেবেন আর বলবেন যে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি। আপনার হজ ধুয়ে আলো পানি খাবে? আপনি তো হজ করে সাতক্ষীরা মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমি মসজিদের সভাপতি সাতক্ষীরা, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। এই জন্য আমি আবার রিপিট করছি, ভাই যার জিনিস নিয়েছে ওটা যদি আপনার না থাকে, ওটা ফেরত দেন। হ্যাঁ, আমি আমার জিনিস হারিয়েছিলাম, ওইটা আমি ফেরত পাচ্ছি এখন আস্তে আস্তে। আমার এই 3 বছর আটক করে ওরা 32 লাখ টাকা খেয়েছে আমার বাবার কাছে। আমি 1 লাখ টাকা ফেরত অলরেডি পেয়েছি। আমি এখনো 31 লাখ টাকা ফেরত চাই। কি জিনিস আমার, আপনি নিয়েছিলেন, এখন আমাকে দেওয়া লাগবে। এইভাবে করে যে যা এই জেলায় হারিয়েছেন, এই সাতক্ষীরায় যে যা হারিয়েছে, কোন দল করেন আমি ওসব জানি না, যা হারিয়েছেন ওটা এখন ফেরত নেন। যারা এতদিন দখল করে রেখেছিল আপনিও নিয়ে নেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত নেন। নেচ্ছেন তো আপনারা? হ্যাঁ নেন, অসুবিধা নেই, কিন্তু অন্যের জিনিস দখল করবেন না ভাই। অন্যের কোন জিনিস যেটা আপনার না, জোর জবরদস্তি করে দখল করে যদি কোনো কায়দায় চালিয়ে দেন যে না বাবা শাহজালাল
উম্মতের বাইরে চলে যাবে। আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন ওয়াজ, আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছেন। ঠিক আছে, আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেদিকে, যেহেতু মাস একটা পবিত্র মাস, ওই সাহাবীর মতো জীবন আমাদেরও তৈরি করা দরকার। যে এতদিন যাই ছিল, হঠাৎ করে এই সিলকত এসে গেছে, হারাম কোনো কাজ আমরা আর যাব না, যত হারাম কাজ সব থমকে দাঁড়িয়ে গেছি, বন্ধ। আমি এখন একটা নির্মল মন নিয়ে ঘুমিয়ে